পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অ্যান্টোনিও জোসে সেগুরো। কট্টর ডানপন্থী প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরাকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়। ৬৩ বছর বয়সী সেগুরো পর্তুগালের ঐতিহ্যবাহী বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির নেতা। ঘোষিত ফল অনুযায়ী মোট কাস্ট হওয়া ভোটের ৬৩% পেয়েছেন তিনি। অন্যদিকে ডানপন্থী দল চেগা এর শীর্ষ নেতা ৪৩ বছর বয়সী আন্দ্রে ভেঞ্চুরা পেয়েছেন ৩৪% ভোট। আর মনোবল হতে হয় স্পাজ্জিরো। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দেশটিতে এবারে নির্বাচন ছিল কিছুটা ব্যতিক্রমী। গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আকস্মিক বন্যার কারণে পর্তুগালের মধ্য এবং দক্ষিণাঞ্চলের ভোট স্থগিত করা হয়। কেবল উত্তরাঞ্চলে সীমিত পরিসরে ভোট গ্রহণ হয়েছিল, যেখানে প্রায় ৩৭,০০০ ভোটার ভোট দিয়েছেন। বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন নির্ধারণ হয় ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি ঘোষিত চূড়ান্ত ফলাফলে ২ দফার ভোটই যুক্ত করা হয়েছে। পর্তুগালের শাসন ব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত হলেও তা পুরোপুরি আনুষ্ঠানিক নয়। জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়াই পার্লামেন্ট ভেঙে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রাখেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।